সে এক অনেক আগের কথা। ছোট্ট একটি গ্রাম মাধবপুর। এই মাধবপুর গ্রামে বাস করে খুব দরিদ্র একজন কৃষক। নাম ছিল তার রামু। রামু তার স্ত্রী ললিতাকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। রামুর বাবা মারা যাওয়ার পর রামু তার কাছ থেকে একখণ্ড জমি পায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রামুর জমিতে গত 2-3 বছর কোনো ফলন নেই। তাই তো রামু মন খারাপ করে সারাদিন জমির সামনে বসে থাকে। আরে রামু যে, ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। তোমাকে আর কত করে বলবো, তোমার এই মরা জমিতে কোনো কিছু হবে না। বুঝলাম বাপ দাদার কাছ থেকে একখানা জমি পেয়েছো, তাই বলে অযথা এটাতে চাষ করে কি লাভ? তার চাইতে তুমি তোমার এই এক টুকরো জমি আমার কাছে বিক্রি করে দাও। বরং তুমি আমার জমিতে চাষ করো। আমি তোমাকে ধান দেব, চাল দেব, এমনকি গমও পাবে। বছরে মোটা অঙ্কের টাকাও দেব। না মাতব্বর সাহেব, আমাকে মাফ করেন। বাপদাদার এই সম্পত্তি আমি কোনোভাবেই হাতছাড়া হতে দেব না। তাছাড়া মনের সুখই আসল সুখ। নিজের জমি চাষ করে যদি দুবেলা দুমুঠো খেতে পারি, এতে যে মনের সুখ আর শান্তি পাবো তা আপনার জমি চাষ করলে পাবো না মাতব্বর সাহেব। তাছাড়া আমি জানি পরিশ্রমই সকল সুখের মূল। দিনরাত কঠোর পরিশ্রম করলে এ জমিতে সোনা ফলবেই। ঠিক আছে রামু, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, চললাম। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু এদিকে আসো। এই যে আমি। কি বলবে বলো। আজ হঠাৎ গ্রামের মাতব্বরের সাথে দেখা হয়েছিল। তারপর মাতব্বর কি বললো তোমায়? বলল আমার জমিটুকু ওনার কাছে বিক্রি করে দিতে, এতে নাকি কিছু হবে না। তুমি তার উত্তরে কি বললে? ওগো, আমি বলি কি, তুমি না হয় জমিখানা মাতব্বরের কাছে বিক্রিই করে দাও। না গিন্নি, আমার নিজের উপর দৃঢ় আস্থা আর বিশ্বাস আছে। আমি কোনোভাবেই হার মানব না। আমি দিনরাত কঠোর পরিশ্রম করব। এ জমিতে আমি সোনা ফলিয়ে ছাড়বই। তুমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো, আর দেখো কি হয়। কিন্তু রামু হাল ছাড়ে না। সে দিনরাত জমিতে কঠোর পরিশ্রম করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে জমিতে সার দেয়, পানি দেয়। বেশ কিছুদিন পর রামুর জমি সোনালী ধানে ভরে গেল। আরে রামু যে, ভালোই হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। সেদিন তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, তুমি মনে কিছু করো না। রামু, তুমি প্রমাণ করে দিয়েছো নিজের উপর দৃঢ় আস্থা আর বিশ্বাস থাকলে কঠোর পরিশ্রম করে যে কোনো কিছুই করা সম্ভব। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন মাতব্বর সাহেব, তাতেই আমি খুব সন্তুষ্ট। মাতব্বর সাহেব, আশা হলো সেই বীজ যা কখনো মানুষকে হারতে দেয় না। আর তার জন্যই আজকের এই সফলতা।